হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। ঝিলিগ্রা.লাইফস্টাইলে সবাইকেই স্বাগত জানাই। আজকে দেখো, এইদিকে আমার ছেলে পড়াশোনা করছে, আমি ওইদিকে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। ও একটু পরেই স্যার এসে যাবে, ওই জন্য ও হোমওয়ার্কগুলো করছে। আমি ততক্ষণে সকালের দিকে এই জামা কাপড়গুলো চারিদিকে এইদিক ওই দিক হয়ে আছে, আমি একটু গুছিয়ে আল্লায় গুছিয়ে ভালো করে রাখছি। এরকমই রোজ হয়ে থাকে, কারণ ওকে টিউশনে নিয়ে যেতে হয়, পড়তে নিয়ে যেতে হয়, তো ওই জন্য একটু এরকম সকালের দিকে আমি কাজটা করি, সময় হয় না ওই জন্য। স্যারও এসে যাওয়ার সময় হয়ে গেছে, এক্ষুনি ওপরে উঠে যাবে, ওপরের ঘরে পড়বে। দেখো স্যারও এসে গেছে, ওই জন্য ওপরে চলে গেছে ওপরের ঘরে। আমি ততক্ষণে এইগুলো সব গুছিয়ে নিচ্ছি, বিছানাটা ঠিকঠাক করে নিচ্ছি। আমার আগে থেকে ঠিকঠাক করা ছিল, একটু ঘেটে দেয়, কারণ বাচ্চা মানুষ করতেই পারে, ওই জন্য আমি যত করে আমি ঠিক করে নিই, কিছু একটা বলি না, কারণ ও বাচ্চারা করবেই। এদিকে তোমাদের দাদা এদিকে কাজে বেরোবে, দেখো কিরম করছে ও ভিডিওর সামনে। ওরা দুজনে ওরকমই বদমাইশি করে, ও একটু ইয়ার্কি করছিল, ওই রকম করছিল, ওই জন্য ও কাজে বেরোবে। ওকে জল দিতে গেলাম তোমাদের দাদাকে, কাজে বেরোবে বলে। ও ওইদিকে চলে গেল বেরিয়ে। ছেলের পড়াও হয়ে গেছিলো, নিচের ঘরে এসে ও খেলছিল, পড়ছিল না। ও না ড্রয়িংয়ের খাতা নিয়ে সব ইজিবিজি কাটে, ওইগুলোই করে। ওকে বলি, ও তো যাই হোক একটা করলেই হলো, ওই রকমই করে। এদিকে আমি দেখো সব মুছে নিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা এবার পরিষ্কার করে নেবো, একটু ধুলো পড়েছিল, ওই জন্য একটু মুছে নিচ্ছি। এগুলো সব পরিষ্কার করছিলাম, আজকে মুছে নিচ্ছিলাম। আলনাটার, শোকেসটার, ফিল্টারটাও একটু ধুলো পড়েছিল, ওই জন্য ঝেড়ে নিয়েছি, ওইদিকে সে রেখে দিলাম। ওইদিকে আমাদের দালান, এই দেখো আমি জানলাটাও একটু মুছে নিচ্ছি, ধুলো পড়েছিল বলে। রোজই মোছা হয়, আমি তাও মুছে নিই একটু, যাতে পরিষ্কারটা থাকে। ড্রেসিং টেবিলের জায়গাটাও এদিক ওই দিক হয়ে থাকে, বোতলগুলো তোমাদের দাদা ওপরে রেখে দেবে, এদিক ওই দিক করে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেবে, ওই জন্য আমি আবার গুছিয়ে ভালো করে আবার ঠিকঠাক করে নিলাম। এইদিকে আমি এবার দেখো ঘর মুছতে চলে এসেছি, তোমাদের দাদা বেরিয়ে গেছে, এবার সব দেয়া হয়ে গেছে, কাজের টিফিন করে দেয়া হয়েছে। এবার বেরিয়ে পড়ে আমি এবার কাজ করতে শুরু করে দিয়েছি। তোমাদের তো আগের ব্লগেও দেখিয়েছিলাম, এইটা তো রোজকারের ডিউটি করা, এটা রোজই করতে হয়, তোমাদের আগের ব্লগেই বলেছিলাম, দেখিয়েও দিয়েছিলাম। আমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমি এবার উঠোনে যাব, উঠোনে গিয়ে উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে দেবো। পুরো ভিডিওটা করতে পারলাম না, কারণ ওখানে না ওপর থেকে সবাই দেখছিল, ওই জন্য আমি আর ক্যামেরাটা নিয়ে যেতে পারিনি। দেখো আমার পরিষ্কারও হয়ে গেছে, ঘরে চলে এসেছি। আর এত গরম হচ্ছে, ঘেমে পুরো চান, আমি এত কাজ করে হাঁপিয়ে গেছি। দেখো স্নান করেও চলে এসেছি, এসে এই চুল আজরাচ্ছিলাম, এবার সিঁদুরটা পরে নেবো। সিঁদুরটা এই আলমারিতে আনতে যাচ্ছি, ওই সিঁদুরটা পরবো বলে। সিঁদুরটা নিয়েও চলে এসে আয়নার সামনে এবার পরে নেবো সিঁদুরটা। আমি না লিকুইড সিঁদুরটাই বেশিরভাগ পরি, কারণ ওই গুঁড়ো সিঁদুরটা মাথায় পড়লে না আমার মাথাটাই কুটকুট কীরকম একটা হয়। তোমাদের হয় কি না কমেন্ট করে বলবে। এদিকে দেখো আমি এই পুজো করবো এবার। আমি এই ওপরটা থেকেই এগুলো সব ধুয়ে নিয়ে আসবো কলতলা থেকে, আবার নিয়েও চলে এসেছি। এবার ওপরে সব চেয়ারে করেই উঠতে হয়, আগের ব্লগেও তোমাদের এটা দেখিয়ে দিয়েছি, ওপরেই উঠতে হয়, নিজেই ক্যামেরাটা ধরে করতে হচ্ছে, আমাকে একটু অসুবিধাই হচ্ছে। এরপরে আমি প্রসাদ দিয়ে দেব ঠাকুরকে। তুলে ছিপিটা খুলে পড়ে গেল, আমি পরে তুলে নেবো, প্রসাদগুলো আগে দিয়ে দিই ঠাকুরকে। ঠাকুরকে আমি ধূপ দেখিয়ে দেবো, ওই জন্য ধূপটা আগে থেকে জ্বেলে নিচ্ছি। জ্বেলে নিয়ে এই ঠাকুরকে দেখাবো ঘরেতেই, তারপরে যাব বেলতলায়। দেখো এবার পুজোটা করে নিচ্ছি আমি। বেলতলাতে চলে এসেছি, এবার পুজো করে নেবো বেলতলায়। দেখো আমি ক্যামেরাটা না নিজে ওখানে বসিয়ে পুরোটা দেখাতে পারছি না, এটাও একটু দেখা যাচ্ছে, আমার সামনেই ক্যামেরা, ওই জন্য না বাঁ হাতটাই খুব বেশিরভাগ দেখায় ভিডিওতে, ওই জন্য বাঁ হাতটা, কিন্তু আমি ডান হাতেই জলটা ঢালছি, ওই রকমই মনে হয় সামনের ব্যাক ক্যামেরায় করলে। আর এইদিকে দেখো আমি পুজোও শেষ হয়ে গেছে, আমি উঠোনে চলে এসেছি স্নান করে, কাপড়টা মিলবো বলে কাপড়গুলো ছিল কেচেছিলাম। ওই এবার কলতলায় না এই নতুন গামছাটা তোমাদের দাদা কিনে এনেছিল, বলেছিল ভিজিয়ে রাখতে, আমি একটু ধুয়েই দিচ্ছিলাম সার্ফ দিয়ে, যাতে পরিষ্কারটা হয়। কিছু জিনিস নতুন নিয়ে এলে আমি জন্য বাইরে থেকে কিছু জিনিস কিনে নিয়ে এলে ধুয়েই দিই বেশিরভাগ। গামছাগুলো ধোয়াও হয়ে গেছে, আমি ঘরেতে এবার টিফিন খাবো। এখানে বাসি লুচি ছিল আগের দিনে, আর ঘুগনি ছিল, ওইটাই খাবো এবার, আমি নিয়ে নিচ্ছি ওই জন্য।
লুচি রুটি সবই খাওয়া হয়, বেশিরভাগই খেয়ে নিই, রোজের থাকলেও খেয়ে নিই, আমার কোনো সেটা নিয়ে কথা নয়, ও খাওয়া হয়ে যায়, ভালোই লাগে, খারাপ লাগে না। টিফিন খাওয়া শেষ হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। দেখো আমি শাকটা কেটে নিচ্ছি, ওইদিকে আমার শাশুড়ি মা এই রান্নার জোগাড়গুলো একটু করছিল, আমি এদিকে শাক কেটে দিচ্ছিলাম। এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব না যদি কেউ না করে থাকো সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।